আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। এখানে দুটোর মতন কাতলা মাছের মাথা আছে, সেটাকে আমি নুন হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, কারণ এটা তেলে দিলে ফাটতে থাকে, তার জন্য যাতে না ফাটে এই জন্য এটা করেছি। আর মুড়ি ঘন্ট করতে অবশ্যই চাল লাগবে। এটা আমি গোবিন্দভোগের চাল দু কৌটোর মতন নিয়েছি, ছোট সাইজের 2 কৌটো নিয়েছি, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, বড় সাইজের টমেটো, সেটাকেও আমার কেটে ধুয়ে রাখা আছে। আর আমার কি লাগবে ফোড়নের জন্য লাগছে আমার তেজপাতা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, 3-4টে দারচিনি, 2-3টে লবঙ্গ আর 4-5টা এলাচ। এছাড়া আমার লাগছে অল্প একটু লাস্টে চিনি দেবো, 2 চামচের মতন এখানে চিনি আছে। আর আমি একটা মশলা করে রেখে দিয়েছি, এটার মধ্যে ধনে, জিরে, হলুদ, নুন দিয়ে জল দিয়ে ভেজানো আছে। আর আছে আমার কাছে 2 চামচ আদা রসুন বাটা। এটা সবার শেষে গরম মশলার গুঁড়ো, সেটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আছে, সেটা ঝালের জন্য দিয়ে রেখেছি। আর 2 চামচ টমেটো পিউরি। আর আমার মাছটা করতে লাগবে সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে আমি রান্নাটা করব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে 4 টেবিল স্পুন তেল দেবো। আমার এখানে বড় চামচের 4 টেবিল স্পুন তেল দিলাম। আর এখন আমি 1 চামচ ঘি দেবো, আর লাস্টে রান্না শেষে আর 2 চামচ ঘি দেবো। এই চামচে, বড় চামচের 1 চামচ আমি এখন ঘি দিচ্ছি, যাতে গন্ধটা ভালো হয়। তেলটাকে একটু নাড়িয়ে নিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে তারপরে আমি মাছটা দেবো। আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আমি একটু তেলটা কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম পুরোপুরি। আর মাছটা যাতে না ছেটে এই জন্য আমি একটা ঢাল মতো নিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। আচ্ছা, আমার মাছের মাথাগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়ি ঘন্টটা বানানোর জন্য এখানে যে ফোড়নটা রেখেছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটু জাস্ট এটা ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে পরে আমি যে এখানে দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এই পেঁয়াজটা এবার আমি ভাজতে দিয়ে দেবো। আমার মোটামুটি মশলা ইয়েটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, এবং ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসছে। এবার যে পেঁয়াজটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার পেঁয়াজটা আমি এখানে ভাজতে দিয়ে দেবো। আমি এখানে সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি এই ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এবং পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি যে দুটো টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা আমি এখন দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েও ভালো করে আমি একটু ভেজে নেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। পেঁয়াজের সঙ্গে দেখুন টমেটোটা বেশ ভালো করে মিশে গেছে, নরমও হয়ে গেছে, আমার টমেটোটাও ভালো মতো নরম হয়ে গেছে। এবার এটার সঙ্গে আমি এই যে 2 চামচ আদা রসুন বাটা রেখেছি, এই 2 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 2 চামচ আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে। আর এইখানে আমি 4 কাপের মতন জল রেখেছি, চায়ের কাপে 4 কাপের মতন জল রেখেছি। এই জলটা আমি মাইক্রোওভেনে গরম করতে দেবো যাতে চালটা আর মাছটা সিদ্ধ হয়ে যায়। এটা আমি এখন মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার আদা রসুনটা এখানে বেশ ভালো মতো মিশে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। আর আমি এখন যে চালটা গোবিন্দভোগের চালটা ধুয়ে রেখে দিয়েছি, এই চালটা এখন এটার সঙ্গে মিশিয়ে দেবো ভালো মতো। পেঁয়াজ, টমেটো বাটা, আদা রসুন বাটার সঙ্গে এই চালটাকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে দেবো। বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি, এখানে 2 চামচ হলুদ, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি, একটু নাড়িয়ে দিয়ে এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো যাতে এই মশলার কাঁচা গন্ধটাও যাতে না থাকে। আমি আঙুল দিয়ে নাড়ালাম কারণ আমার হাত যথেষ্ট পরিষ্কার, এই জন্য। এবার এই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে চাল, টমেটো, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। আর এখানে যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম ঝালটা, সেটাও দিয়ে দেবো। আর এখানে যে 2 চামচ টমেটো পিউরি রেখেছি সেটাও মিশিয়ে দেবো এখন। এবার এগুলো ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন আমার চালের সঙ্গে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে এই মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো চাল, মশলা সবগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দেবো। আমি একবার নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। সমস্ত মাছ, চাল, মশলা সমস্ত কিছু একসঙ্গে মিশে গেছে। এবার আমি যে মাইক্রোওভেনে 4 কাপ জল গরম করেছিলাম, এই জলটা আমি এখন একটাতে দিয়ে দেবো সম্পূর্ণ, যাতে মাছটা আর চালগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার জলটার সঙ্গে আমি মাছ, চাল এগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা জলটা দেবেন না, কারণ ঠান্ডা জলটা দিলে এটার যে একটা টেস্ট আছে সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। পারলে সবসময় একটুখানি উষ্ণ গরম জল হলেও দেবেন, তাতে চালটা, মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর এটার যে টেস্টটা আছে সেই ব্যালেন্সটাও আপনার ঠিক থাকবে। আমি এই জলটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে চাল, মাছ সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমার চাল, মাছ সব সিদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। আর এই যে একটু ঝোল ঝোল মতন আছে, এটা আস্তে
আস্তে আস্তে টেনে যাবে। এবার আমি একটা দুটো চাল আপনাদেরকে টিপে দেখাচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে চাল। এবার এর মধ্যে আমি যে গরম মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই গরম মশলাটা দিয়ে দেবো। আর 2 চামচ চিনি রেখেছি, এই 2 চামচটাও চিনিটা দিয়ে দেবো যাতে ঝালের সঙ্গে ব্যালেন্স থাকে। আর সবশেষে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে এটার টেস্টটা একদম অন্যরকম তৈরি হবে। এই 1 চামচ আমি এটার মধ্যে ঘি দিয়ে দেবো। জাস্ট ঘি, মশলা, চিনি এগুলো দিয়ে আমি একবার খালি নাড়াচাড়া করে দেবো। এগুলো সব একবারে তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণভাবে চালের সঙ্গে মাছের সঙ্গে সব কিছু একভাবে মিশে যায়। দেখুন দেখতে এটা কত সুন্দর হয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা কেমন হলো। দেখুন আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পুরো রেডি। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে। আপনারা টেস্ট করে খেয়ে বলবেন এটা কেমন হয়েছে।